পৃথিবীতে এমন একজন মহিলার নামে কোরআনে কারিমের একটি সূরা নাজিল করলেন, যে মহিলার সম্পর্কে আল্লাহ তাআলা তার কিছু জীবনী কোরআনে কারিমের সূরাত মারিয়ামের মধ্যেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরার 24 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার ওই জীবনী শুরু করেছেন। আর যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সূরাত আলী ইমরান, কোরআনে কারিমের 3 নম্বর সূরা, 4 নম্বর সূরা না 3 নম্বর সূরা। প্রথম সূরা ফাতিহা, সূরা বাকারা, তারপর সূরা আলী ইমরান। আলী ইমরানের 45 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 45 নম্বর আয়াত থেকেই হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা শুরু করলেন এবং বিস্তারিতভাবে শুরু করলেন সূরা মারিয়ামের 24 নম্বর আয়াত থেকে। মানে আয়াতগুলো আপনাদেরকে এই জন্য বলতেছি, আপনারা পরবর্তীতে চাইলে সেখানে আপনারা এই ঘটনাগুলো আপনারা দেখতে পারবেন এবং এই ঘটনাগুলির মধ্যে অনেক কিছু শিখার বিষয় আছে এবং আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, এটাও আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে প্রকাশ করেছেন। যেমন আল্লাহ তাআলা এখানে মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম উনি ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছেন এবং আল্লাহ তাআলার কাছে একজন রিজামন্দিওয়ালা বান্দি হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়েছেন। আর ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা নবুয়ত্ব দান করেন এবং ওনাকে আল্লাহ তাআলা আসমানি কিতাবও দেন এবং পিতাবিহীন ওনাকে আল্লাহ তাআলা তার মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আজীব মনে হলো না আপনাদের কাছে? একজন মানুষ, আমরা স্বাভাবিকভাবে জানি একজন পুরুষ যখন একজন মহিলার সাথে মেলামেশা করে স্বাভাবিকভাবে সেখান থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, এটাই স্বাভাবিক, আমরা এটাই প্রাকৃতিকভাবে আমরা এটাই বিশ্বাস করি বা এটাই জানি। কিন্তু একজন মহিলার সাথে কোনো পুরুষের ছোঁয়াবিহীন, স্পর্শবিহীন আল্লাহ তাআলা একজন নবজাতকের জন্ম ঘটাইলেন এবং তাকে শিশুকালে কথা বলার ক্ষমতা দিলেন এবং আল্লাহ তাআলা শিশুকালেই তাকে নবুয়ত্ব দান করলেন এবং আল্লাহ তাআলা তাকে আসমানি কিতাবও দিলেন। তাজ্জবের বিষয় না? তাজ্জবের বিষয়, কারণ পৃথিবীর ইতিহাসে আর তো এমনটা ঘটেনি। তবে পৃথিবীর ইতিহাসে 6 জন শিশু মায়ের কোলে দুধ পান করা অবস্থায় কথা বলেছেন। 6 জন শিশু মায়ের কোলে দুধ পান করা অবস্থায় কথা বলেছেন। এটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজকে সময় থাকলে। তবে আগে আমরা কিভাবে বললাম, ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালামের আমরা আগে ঘটনা শুনব। মরিয়ম আলাইহিস সালাম কে ছিলেন? মরিয়ম আলাইহিস সালাম, ওনার মা, উনি যখন পেটে আসে তখন ওনার মা মান্নত করে যে আল্লাহ, উনি পেটে আসার পরে ধারণা করেছিলেন ওনার ছেলে সন্তান হবে। ছেলে সন্তানরাই সাধারণত মসজিদের কি করতে পারে? খেদমত করতে পারে। আসলে দেখেন, মসজিদের খেদমত করা এটা কিন্তু খারাপ কিছু না। মসজিদের খেদমত করা কি? আল্লাহ তাআলার ঘরের কাজ করা মানে আল্লাহ তাআলার মেহমান হওয়া। তো মরিয়ম আলাইহিস সালামের মা মান্নত করলেন, আল্লাহ, আমার এই সন্তানকে আমি আপনার ঘরের খেদমতে ছেড়ে দেব। তো যখন মরিয়ম আলাইহিস সালাম হইলেন তখন তার মা দেখলেন যে আমার তো মেয়ে হইল, এখন মেয়েকে আমি কিভাবে খেদমত করার জন্য দিই মসজিদে? তো যেহেতু মান্নত করেছে এখন দিতেই হবে। উনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। তখন বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। আর সে জামানায় ছেলে মেয়েদেরকে লালন পালন করা এটা তারা অনেক সম্মানিত কাজ মনে করতেন ওই জামানায়। তো মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়মকে নিয়ে যখন উনি চলাফেরা করতে পারে এই অবস্থায়, তখন তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসার পরে উনি বাইতুল মুকাদ্দাসে ঘোষণা করলেন, আমি মান্নত করেছিলাম আমার এই সন্তান সুন্দরভাবে দুনিয়াতে আসলে আমার এই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের জন্য আমি ছেড়ে দেব।
এখন আমি আমার এই সন্তানকে আল্লাহর ঘরের খেদমত করার জন্য রেখে যাব, কিন্তু আমার তো মেয়ে সন্তান, আমার এই মেয়ের দেখাশোনার দায়িত্ব কে নেবে? সকলেই তখন তারা বলে উঠল যে আমি নিব, আমি নিব। তো কোনো সিদ্ধান্তই যখন আসতে পারল না, তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি লটারির ব্যবস্থা করলেন, লটারির ব্যবস্থা করলেন এবং জাকারিয়া আলাইহিস সালামের নামও দিলেন। তো জাকারিয়া সকলেই যখন লটারি করলেন, লটারি করার মধ্যে যার নাম উঠবে সেই মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নেবেন। তো যার নাম উঠলো তিনি ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব পেয়ে গেলেন। আর তাফসিরে আসিয়াছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন। তো তাকে কিভাবে রাখবেন মসজিদে, তার জন্য আলাদা করে একটা কামরা নির্মাণ করা হইল, একটা থাকার ব্যবস্থা করা হইল। মরিয়ম আলাইহিস সালাম উনি ওখান থেকেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন এবং যখন কোনো কিছুর প্রয়োজন হয় উনি পর্দার বিধান মেনেই উনি তখন মসজিদের খেদমত করার চেষ্টা করেন এবং সব অবস্থায় উনি ওই কামরার মধ্যেই অবস্থান করেন এবং সেখান থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন। উনি ইবাদত বন্দেগী করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ তাআলার নেককার বান্দীদের মধ্যে হইতে উনি একজন নাম লিখে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। উনি একদিন হঠাৎ কোনো একটি কারণে উনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে পূব দিকে হাঁটা আরম্ভ করে দেন। কিছু দূর যায়, যখন যাওয়ার পরে মরিয়ম আলাইহিস সালামের নিকটে আল্লাহ তাআলার ফেরেশতা মানুষ রূপে আসে। উনি তখন ফেরেশতাকে বলেন, উনি জানেন না যে এটা ফেরেশতা। উনি বলেন যে হে পথিক, আজকে থেকে এ পর্যন্ত পৃথিবীর কেউ আমাকে দেখে নাই, তুমি আমার সামনে পড়েছো, তোমার কাছ থেকে আমি এখন কিভাবে রক্ষা পাবো? আমি আমার আল্লাহর কাছে তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সাহায্য চাইতেছি। তখন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম বললেন যে হে মরিয়ম, তুমি ভয় করিও না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি আল্লাহ তাআলার ফেরেশতা, আমি জিবরাইল। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দিবেন। আমার তো বিবাহ হয়নি, ওই বিবাহ ছাড়াই আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিবেন। এই সন্তান আপনার কোলের মধ্যে থাকা অবস্থায় কথা বলবে এবং আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবে এবং আসমানি কিতাবও আল্লাহ তাআলা আপনার এই সন্তানকে দিবেন। মরিয়ম সাল্লাম তাআজ্জুব হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। পেরেশানি হওয়ার পরে তখন তিনি বললেন তাহলে আমার সন্তান হবে কিভাবে? আমার তো বিবাহ হয়নি বা পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। হযরত জিবরাইল সাল্লাম বললেন যে আপনার চেহারাটা আমার দিকে একটু করেন। মরিয়ম আলাইহিস সালাম যখন জিবরাইল সাল্লামের দিকে তার চেহারাটা করলেন, হযরত জিবরাইল সাল্লাম ঈসা আলাইহিস সালামের রূহ ফুর মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের মুখের ভিতরে দিলেন। দেওয়ার পরে যখন তার পেটে চলে গেলেন, উনি সঙ্গে সঙ্গে হামিলা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কি হয়ে গেলেন? হামিলা হয়ে গেলেন, অর্থাৎ বাচ্চা হওয়ার উপকূল হয়ে গেলেন। এখন হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি ভাবতেছে যে আমি যখন গর্ভবতী মহিলা হইলাম, এখন আমি আমার কওমের লোকের কাছে আমি কিভাবে যাব? আমার কওমের লোকের কাছে বা আমি বাইতুল মুকাদ্দাসে আমি কিভাবে যাব? তারা যদি আমাকে প্রশ্ন করে তোমার তো বিবাহ হয়নি, তুমি কার সাথে জিনা করেছো, ব্যভিচার করেছো, তখন আমি কি উত্তরে দিব? তখন আল্লাহর ফেরেশতা বললেন তুমি এখানেই থাকো। তখন তিনি আরেকটু পথ সামনের দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে একটা জায়গায় উনি অবস্থান করলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে বললেন এই যে আপনার নিচে দেখেন একটা ঝর্ণা আছে, ঝর্ণা আবিষ্কার হয়েছে, এই ঝর্ণা থেকে সুস্বাদু পানি বের হবে, এখান থেকে আপনি পানি পান করবেন। আর আপনার কাছে যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা আপনি হালাইবেন হাত দিয়ে। খেজুর গাছ যখন আপনি হালাইবেন, অটোমেটিক খেজুর গাছ থেকে পাকা খেজুরগুলো পড়বে নিচে, আর এই খেজুরগুলো আপনি খাবেন। আপনি এখানে আরামে থাকেন, বিশ্রাম করেন এবং শান্তি উপভোগ করেন, এবং যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হইবে তখন আপনার ছেলে ভূমিষ্ঠ হইবে। উনি ওখানে অবস্থান করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, যে কথাটাই আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন ইযু ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল
মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো নবীজি, আপনি ওই দিনের কথা স্মরণ করেন যখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মরিয়মকে বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাকে একটি ছেলে সন্তানের সুসংবাদ দিলেন এবং ওই ছেলের নাম হইবে মাসীহ ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই সন্তান দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উনি সম্মানিত হবে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করনেওয়ালাদের মধ্য হইতে উনি একজন হইবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন। আল্লাহর ফেরেশতা বলেন, মরিয়ম, তুমি চিন্তা করিও না, তোমার এই সন্তান শৈশবকালে তোমার স্তনে দুধ পান করা অবস্থায় মানুষের সাথে কথা বলার ক্ষমতা রাখবে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে এই ঘটনাকে শুরু করলেন। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে কোলে নিয়ে উনি যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, ওনার কওমের লোকজন তখন ওনাকে ওনাকে মরিয়ম বলে ডাক দিয়ে বলতেছেন, হে মরিয়ম, তোমার কোলে এই সন্তান কই থেকে আসলো? তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছ। তুমি কি করেছ? অনেক বড় অন্যায় করে ফেলেছ। তারপরে মরিয়ম আলাইহিস সালামকে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওয়ি ওয়া মা কানা উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার বাবা মা তারা তো ভালো ছিল, কিন্তু তুমি এই রকম একটা জঘন্য মার্কা তুমি কাজ কিভাবে করলে? তারা কওমের লোকজন এরকম ভাবে মরিয়ম আলাইহিস সালামকে বলতেছেন। তো মরিয়ম আলাইহিস সালাম তখন কোনো উত্তর দিতে পারতেছে না। মানুষকে কিভাবে বিশ্বাস করাইবেন যে আমার সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এবং আমাকে কেউ স্পর্শ করা বিহীন আমার সন্তান আসছে দুনিয়াতে, এটা মানুষকে আমি কিভাবে বিশ্বাস করাইব? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের ওই কথাটা মনে হয়েছিল যে আল্লাহর ফেরেশতা বলেছিলেন, তোমার এই সন্তান তোমার কোলে থেকে কি করবে? মানুষের কথার উত্তর দিবে। তখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে উনি ওনার সন্তানের দিকে ইশারা করলেন, আমার এই সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো যে এই সন্তান দুনিয়াতে কিভাবে আসলো। তখন লোকজন বললেন, এই সন্তান কিভাবে কথা বলবে? তখন হযরতে ঈসা আলাইহিস সালাম উনি তখন বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলের মধ্যে থেকে বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে একটা আসমানি কিতাবও দিয়েছেন, আমাকে নবুয়ত দান করেছেন এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত। যখন তিনি এই কথা বললেন তখন মানুষ তো তাজ্জব হয়ে গেলেন। যে কথাটা সূরা মারিয়ামের ২৪ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মরিয়মকে বলা হইল যে তোমার পায়ের নিচে দেখো একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা থেকে তুমি কি করো? পানি পান করো। যে কথাগুলো বললাম আপনাদের সামনে সবগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই ইরশাদ করেছেন। ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। মরিয়মকে আল্লাহর ফেরেশতা বললেন, তোমার নিকটে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছকে তুমি টেনে একটা ঝাঁকুনি দিবে, দেখবে খেজুর গাছ থেকে পাকা খেজুর পড়বে। আল্লাহর ফেরেশতা বললেন, ওখান থেকে তুমি খাবে, পান করবে এবং আরাম করবে। যে কথাটা আল্লাহ তাআলা বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া।
ফারিয়া। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, মরিয়ম তুমি ওই গাছ থেকে খেজুর খাবা, ওখান থেকে পানি পান করবা এবং সেখানে তুমি বিশ্রাম নিবা। যদি তোমার সামান দিয়ে কোনো মানুষ যায়, যদি তোমাকে জিজ্ঞাসা করে মরিয়ম তুমি এখানে কি জন্য এসেছো, এখানে তুমি কি বলো, কি করো, তখন তুমি তার কাছে উত্তর দিবে যে আমি রোজা রেখেছি। রোজা থাকা অবস্থায় মানুষ কথা বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, সেই জামানার রোজা ছিল না খেয়ে থাকা এবং মানুষের সাথে কথাবার্তা না বলা। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে ওই জিনিসটা বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন, তোমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে এবং স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকবে। আর মরিয়ম আলাইহিস সালামের জামানায় রোজা ছিল এমন, তোমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে এবং মানুষের সাথে কথাবার্তা বলা থেকে তোমরা বিরত থাকবে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতা বললেন, যদি কোনো মানুষ তোমার নিকটে আসে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বলবে আমি কথা বলতে পারবো না, আমি রোজা আছি, আমি রোজা রেখেছি। রোজা থাকা অবস্থায় মানুষ কথা বলতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। যখন তিনি তার সন্তানকে কোলে নিয়ে তার কওমের নিকটে চলে আসলেন, তখন তার কওমের লোকেরা বললেন, মরিয়ম এই সন্তান তুমি কোথায় পাইলে, এই সন্তান তোমার কাছে কিভাবে আসিল? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তুমি এই সন্তান কই পাইলে? তোমার মাও তো ভালো ছিল, তোমার বাবাও তো ভালো ছিল, কিন্তু তুমি এই রকম নির্লজ্জ কাজ কিভাবে করতে পারলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার নিচের দিকে তার সন্তানের দিকে ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়্যা। মরিয়ম আলাইহিস সালাম যখন নিচের দিকে তার সন্তানের দিকে ইশারা করলেন, তখন তার কওমের লোকেরা বললেন, ওই বাচ্চা কিভাবে কথা বলবে? ওই বাচ্চা তো এখনো তোমার কোলের মধ্যে দুধ পান করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম উনি তখন তার মায়ের কোলের মধ্যে থেকে উনি উত্তর দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম উনি উত্তর দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। মায়ের কোলে থেকে যখন সন্তান, দুধের সন্তান যখন কোনো উত্তর দেয়, মানুষ তখন তাজ্জব হয়ে যায়, না মানার কোনো আরো সুযোগ থাকে না, সন্দেহ করার আর কোনো সুযোগ থাকে না। ঈসা আলাইহিস সালাম উনি তখন আরো উত্তর দিলেন, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আর উত্তর দিলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি দুনিয়াতে বরকতপূর্ণময় হয়ে এসেছি, আমি দুনিয়াতে বরকতপূর্ণময় হয়ে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কথা বলেছেন, বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আমাকে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, মা দুমতু হাইয়্যা, আজকে থেকে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব এবং আমি যাকাত দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম উনি ওনার নবুয়ত্ব এবং আসমানি কিতাব প্রাপ্ত যে হইলেন, এই কথাটা উনি ওনার কওমের লোকদের সামনে উপস্থাপন করলেন এবং ওনার আম্মা যে একজন সতী নারী এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে যে উনি দুনিয়াতে পিতাবিহীন দুনিয়াতে এসেছেন, এটা উনি কি করলেন? তার কওমের সামনে প্রকাশ করলেন, উপস্থাপন করলেন এবং তার মাকে একজন সতী নারী হিসেবে উনি উম্মতের সামনে এবং তার কওমের সামনে উনি তার মাকে পরিষ্কার করে ফেললেন যে আমার মা একজন সতী নারী। আল্লাহ তাআলা পারেন না ভাই কাজ করতে? আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইজা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আমি আল্লাহ কোনো জিনিস করার ইচ্ছা পোষণ করব, শুধু খালি আমি হুকুম দিব কুন
ফায়াকুন, কুন বলতে দেরি হবে, ফায়াকুন হইতে আর দেরি হবে না। কুন বলতে দেরি হইবে, ফায়াকুন হইতে আর দেরি হইবে না। অর্থাৎ আমি বলার সঙ্গে সঙ্গে আমার বলা কিন্তু কাজ উপস্থিত হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার মহিয়ান সর্বশক্তিমান খোদা তাআলার, আল্লাহ তাআলার প্রথম মুআজিজা, যে আল্লাহ তাআলা যা বলবেন সঙ্গে সঙ্গেই সেটাই হয়ে যাবে বাস্তবে। হযরতে ঈসা আলাইহিস সালাম উনিও আল্লাহ তাআলার একত্বতা এবং আল্লাহ তাআলার মানে শক্তি, আল্লাহ তাআলা যে মহান, এটা উনি কি করলেন? প্রকাশ করলেন। যে আল্লাহ তাআলা আমাকে কথা বলারও শক্তি দিলেন মায়ের কোলে থাকা অবস্থায়, এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়ত্ব দান করলেন, আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাবও দিলেন। আল্লাহ তাআলা 4টি আসমানি কিতাব 4 জন পয়গম্বরের উপর দান করেন, তার মধ্যে এটাও একটা কিতাব, 3 নাম্বার কিতাব। তাওরাত দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালামকে, জবুর কিতাব দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে, আর ইনজিল দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। আর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাব পূর্বের সমস্ত কিতাবকে রদ করে দিয়েছেন, পূর্বের সমস্ত কিতাবকে রদ করে দিয়েছেন, যে কিতাব অর্থাৎ কুরআনুল কারীম, এই কুরআনকে নাজিল করেছেন আমাদের নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা শুনবো যে পৃথিবীর ইতিহাসে 6 জন শিশু তার মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। 1 নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম উনি ওনার মায়ের কোলে থাকা অবস্থায় উনি কথা বলেছেন। 2 নাম্বার বনি ইসরাইলের একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, তার নাম ছিল জুরাইম। এই জুরাইম ব্যক্তি উনি আল্লাহ তাআলার ধ্যানে ইবাদত বন্দেগী করতেছেন এবং নামাজ পড়তেছেন। উনি যখন নামাজে আসেন তখন ওনার মা ওনার কাছে এসেছেন, এসে ওনার মা ওনাকে ডাক দিয়েছেন দরজার থেকে। উনি নামাজের ভিতরে থাকা অবস্থায় উনি ভাবতেছেন আগে নামাজটা আমি শেষ করি, তারপরে আমার আম্মার আমি উত্তর দিই, কথার উত্তর দিই। তো ওনার আম্মা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বিরক্ত হয়ে চলে গেলেন। উনি নামাজ শেষ করার পরে দেখে ওনার আম্মার ওখানে নাই। দ্বিতীয় দিন আবার ওনার আম্মা ওই টাইমে আসে ওনার সাথে কথা বলার জন্য। এসে দেখে উনি নামাজে অবস্থায় আছে। দ্বিতীয় দিনে উনি নামাজে অবস্থায় ওনার ছেলেকে ডাকে। ডাকার পরে উনি নামাজে অবস্থায় ভাবে যে নামাজটাকে শেষ করি, তারপরে আমার আম্মার সাথে কথা বলি। ওনার আম্মা রাগান্বিত হয়ে চলে যায়। তৃতীয় দিনে একই অবস্থা, কিন্তু তৃতীয় দিন ওনার আম্মা ওনার জন্য বদদোয়া করেন। কি বদদোয়া করেন? যে আয় আল্লাহ, কোনো নর্থকির মানে অপবাদে লিপ্ত না হওয়া পর্যন্ত আমার এই সন্তানের জন্য মৃত্যু না হয়। বলেন নাউজুবিল্লাহ। তার মা কি দোয়া করলেন? আমার এই সন্তান যেন কোনো নর্থকির সাথে মানে অপবাদে লিপ্ত না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে একজন নর্থকির সাথে মেলামেশা করছে এইরকম একটা অপবাদে সে যখন অপবাদিত হবে, এইরকম না হওয়া পর্যন্ত সে যেন কি না হয়, মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তো ওনার মা যখন চলে গেলেন, যাওয়ার পরে উনি যে এইরকম একজন মানে খোদা ভীরু ইবাদত গুজার বান্দা, এই কথাটা ওই শহরের মধ্যে প্রচার হয়ে গেছে, মাশহুর হয়ে গেছে যে জুরাইম উনি খুব ইবাদত গুজার ব্যক্তি। তো একজন নর্তকী মহিলা সুন্দরী এ মানুষের সাথে প্রতিজ্ঞা করলেন যে জুরাইম যত বড় ইবাদত বন্দেগী গুজারি হোক না কেন, আমি ওকে জিনার মধ্যে কি করব, লিপ্ত করব, জিনায় আমি ওকে শরীক করব। কিন্তু তার মা কিন্তু কি বলেছেন, বদদোয়া করেছেন যে জিনায় মানে জিনার তহমত যতদিন না পায়, এটা কিন্তু মানে ওনার মা এই দোয়া করেনি যে সে যেন জিনায় কি হয়, লিপ্ত হয়, এই দোয়া করেনি। জিনার তহমত যতদিন কি না পায়, না লাগে তার গায়ে। যেমন আপনি একজনের কাছে যাননি, কিন্তু কোনো কারণে গেছেন, আশেপাশের লোক আপনাকে ধরলো, ধরে বললো তুমি এই মহিলার কাছে কি জন্য আসছো, আরো 10 কথা বলে তাকে একটা অপবাদ দিয়ে তাকে শাস্তির সম্মুখীন করলো। ঠিক এইরকমই ওই ব্যক্তির নামে এইরকম কি করলো না, ওই ব্যক্তির কাছে ওই মহিলা আসলো, আসার পরে ভিতরে ঢুকলো, ঢোকার পরে বললো জুরাইম আমি তোমার সাথে জিনা করতে চাই। জুরাইম বলল আমি আমার আল্লাহকে ভয় করি। এই বলে ওই মহিলাকে ঘর থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পর ওই মহিলা রাস্তার মধ্যে যখন গেলেন, একজন রাখালের সাথে তার দেখা। রাখালের সাথে দেখা হওয়ার পর এখন উনি তো প্রতিশোধ নিতে পারলেন না, বা মানুষের কাছে এখন ছোট হবেন,
এই জন্য উনি রাখালের সাথে জিনা করলেন। ওই মহিলা জিনা করার পর ওই মহিলার গর্ভে একটা সন্তান আসে, ওই মহিলার গর্ভে সন্তান আসে, সন্তান ভূমিষ্ঠও হয়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই মহিলা আবার অবিবাহিত ছিল। ওই মহিলার কওমের লোকজন, তার প্রতিবেশী, তাকে এবার বলল, তোমার তো বিবাহ হয়নি, তুমি এই সন্তান কই পাইলে? ওই মহিলা এবার উত্তর দিল, এটা জুরাইনের সন্তান, জুরাইন আমার সাথে কি করেছে? জিনা করেছে। দেখেন তার মার দোয়া কি লেগে গেছে, এবার মার দোয়া লেগে গেছে। এবার সকলেই জুরাইনের কাছে চলে আসলো। আসার পরে তার ইবাদত খানা ভেঙে তছনছ করে ফেললো। তাকে উত্তম মাধ্যম যা দেওয়া দরকার দিল, দেওয়ার পরে বিচারের কাঠগড়ায় নিয়ে গেল। বিচারের কাঠগড়ায় যখন তাকে দাঁড় করানো হইল, মহিলা দাবি করলো এটা জুরাইনের সন্তান। তখন জুরাইন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, এখানে আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো সাক্ষী নাই, তবে আমি যদি আপনার ইবাদত গুজার বান্দা হয়ে থাকি, তাহলে আমার সাক্ষী আপনি এখানে উপস্থিত করেন, আমার সাক্ষী এখানে উপস্থিত করেন। আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ইলহাম, কাশফ ইলহাম জারি করে দিলেন। অর্থাৎ যারা আল্লাহর ওলি হয়, যাদের সাথে আল্লাহ তাআলার কি হয়, সম্পর্ক হয়, তাদের ভেতরে আল্লাহ তাআলা এমন একটি ইলহাম জাগায় দেয় যে তারা যেটা ধারণা করবে ওটাই কি 100-এ 100 হবে। এটা আবার ওহী না, এটা কি না? ওহী না। বাকি আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা কিছু ধারণা ঢেলে দেয়। ওই ধারণাটা তারা যদি করে, ধারণা মোতাবেক কাজ করে, তো তাদের ওই কাজটা কি হয়? সফল হয়। এটা কি বলে? কাশফ ইলহাম। তো ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা ইলহাম ঢেকে দিলেন যে তুমি বাচ্চার পেটে একটা আঘাত করো, বাচ্চার পেটে একটা আঘাত করো। তো বাচ্চার পেটে যখন জুরাইন এইরকম লোক দিয়ে একটা আঘাত করলেন, তখন বাচ্চা বললেন যে আমি জুরাইনের সন্তান না, আমি ওই রাখালের সন্তান। বলুন সুবহানাল্লাহ। দুইটা চলে গেল। 3 নাম্বার, বনি ইসরাইলির আরেকজন যুবক ছিল। বনি ইসরাইলি আরেকজন যুবক। এই যুবক একদিন ফিরাউনের স্ত্রীর খেদমত করতেন একজন দাসী। আর ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। তো আসিয়ার যে মাথার চুল হাসরিতি ছিল, তার দাসী চুল হাসরিতি তার চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার পর তো তার দাসী সেই চিরুনিটা যখন তুলে নেয়, নেওয়ার সময় উনি তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠায়। তখন একজন রাজ্যের একজন ব্যক্তি এই দৃশ্যটা শোনেন। শোনার পরে উনি তখন এই কথাটা ফিরাউনের কাছে যা বলেন। ফিরাউনের কাছে যখন বলে যে আপনার দাসী তো অন্য খোদাকে খোদা বলে মানে, ফিরাউন তখন রাগান্বিত হয়ে বললেন যে কি কথা, তাকে নিয়ে আসো। যখন তাকে নিয়ে যাওয়া হইল, সে তখন বলল যে আমি এক আল্লাহকে মানি, আর আপনি তো আমাদের মতো একজন মানুষ। ফিরাউন তখন রাগান্বিত হয়ে বলল তার যে কয়েকজন সন্তান আছে, এই সন্তানদেরকে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে তার সন্তানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিবে, আর তাকে বাধাই করে রেখেছে 2 হাত। তার সামনে, মায়ের সামনে সন্তানকে এক এক করে যখন আগুনের মধ্যে ওই উত্তপ্ত তেলের মধ্যে দিচ্ছে, আর তাকে বলতেছে তোমার সবগুলো সন্তানকে এই তেলের মধ্যে দেওয়া হইবে যতক্ষণ না তুমি আমাকে খোদা বলে না মানবে। ওই মহিলার একজন দুধের বাচ্চাও ছিল, সেই দুধের বাচ্চাকেও নিয়ে এসেছিল। তো একে একে যখন তার 2-3টে সন্তানকে ওই তেলের মধ্যে দেওয়া হইল, তখন তিনি একটা কথাই বলেছিলেন যে আমার সব সন্তানকে তুমি যদি আগুনে নিক্ষেপ করো, তারপরও আমি আল্লাহ তাআলাকে আমি খোদা বলে অস্বীকার করব না, তোমাকে খোদা বলে মানব না। উনি তখন বললেন তোমার যে সর্বশেষ সন্তান আছে দুধের বাচ্চা, এই সন্তানকেও কিন্তু আমি ওই আগুনের মধ্যে দিয়ে দিব। তখন একজন মা নবজাতক সন্তান দুধের বাচ্চা বড়গুলো মেরে ফেলছে, ওনার দুঃখ নাই, কিন্তু দুধের বাচ্চার জন্য তার কি হয়েছে? মায়া হয়েছে। তখন তিনি বললেন মায়া হয়েছে, কিন্তু বলবে ভাব যে ঠিক আছে আমি তোমাকে খোদা বলে মানব। ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা ওই শিশুর জবান খুলিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ তাআলা ওই শিশুর জবান খুলিয়ে দেয়। তখন ওই শিশু তার মাকে বলে যে মা, তুমি এই ফিরাউনের কাছে তুমি মাথা নত করিও না, আমরা জান্নাতকে দেখতে পারতেছি। আমার যে ভাই বোনকে ফিরাউন এই উত্তপ্ত তেলের মধ্যে দিয়েছে, আমি তাদেরকে দেখতে পারতেছি, তারা জান্নাতের ডালে ডালে ফেরেশতাদের সাথে উড়াউড়ি করতেছে। আমি শুধু এই আগুনে যাব, আগুনে যাইতে আমার দেরি, ওই তেলে পড়তে আমার দেরি, আমার জান্নাতে যাইতে দেরি নাই। তখন ফিরাউন আরো ক্ষিপ্ত হয়ে ওই সন্তানকে তেলের মধ্যে নিক্ষিপ্ত করলেন। ওই সন্তান কথা বলেছিলেন শৈশবকালে এবং মায়ের স্তনে দুধ পান করা অবস্থায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক